দ্রৌপদীর বস্ত্র হরণ করার চেষ্টা করেছিল, পাশা খেলায় পাণ্ডবগণ হেরে গিয়েছিল বলে দ্রৌপদীকে বনে রেখে খেলা শুরু করেছিল। হেরে গিয়েছিল বলে দুর্যোধনের আদেশ মতো দুঃশাসন সভা মাঝে দ্রৌপদীর মাথার কেশগুচ্ছ ধরে টানতে টানতে এনে দাদার আদেশ মতো বস্ত্র হরণ করছে। পঞ্চস্বামী মাথা নিচু করে দাঁড়িয়েছিল, পিতামহ ভীষ্ম মাথা নিচু করে বসে আছে, দ্রোণাচার্য কৃপাচার্য সকলে মাথা নিচু করে বসে আছে, প্রতিবাদ করতে পারছে না। কেউ যখন রক্ষা করলো না, তখন দ্রৌপদী একটি হাত দিয়ে বসন চেপে ধরে একটি হাত তুলে ডাকলো, তখনও কৃপার হাত বাড়িয়ে দিচ্ছে না প্রভু আমার। তা তখন নারদ বলেছিল, প্রভু দ্রৌপদীকে কেউ সাহায্য করছে না, সে একটি হাত দিয়ে অঙ্গে বসন চেপে রেখে একটি হাত তুলে তোমাকে ডাকছে, তুমি অন্তত তাকে দয়া করো, রক্ষা করো। তো ভগবান নারদকে বলেছিলেন, আমার করার কিছুই নেই। কেন জানো? এখনো দ্রৌপদী আমার প্রতি পূর্ণ বিশ্বাস রাখতে পারছে না, আস্থা করতে পারছে না যে আমাকে ডাকলেই আমি তাকে কৃপা করব, রক্ষা করব। যার জন্য দেখো নিজে এখনো চেষ্টা করে যাচ্ছে, একটি হাত দিয়ে বসনকে চেপে ধরছে, নিজের ক্ষমতা প্রয়োগ করছে। একটা হাত তুলেছে, এতে কি আত্মনিবেদন হয়েছে? হয়নি, কিন্তু নিজে তো চেষ্টা করে যাচ্ছে, আমার প্রতি পূর্ণ আস্থা করতে পারছে না। যখন দ্রৌপদী দুটি হাত তুলে হাত কৃষ্ণ গোবিন্দ বলে একবার ডাকলো, গোবিন্দ সাথে সাথে বসন দিলেন, নিতাই গৌর হরি বল। এটা আমাদের সকলেরই জানা, কিন্তু শাস্ত্রকার বা বৈষ্ণব পদকর্তা বললেন, যদি কোনো কারণে 144 ধারা জারি হয়, আপনি মন্ত্রী হন, রাজা হন, আমি ভিখারি হই, ব্রাহ্মণ হই, পণ্ডিত হই, সকলের জন্য একই নিয়ম। যদি 144 ধারা জারি হয়, তখন কি করতে হবে? কি করে যাব? হাত তুলে নিতাই গৌর হরি বল। এবার আমি যদি বলি, আমি তো বড় পণ্ডিত, আমি ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছি, আমি হাত তুলবো কেন? ওরা হাত তুলবে, তো কি করবে? হাত যদি না তুলে যাই, নিতাই গৌর হরি বল করে দেবে। রাজাই হোক আর প্রজাই হোক আর পণ্ডিতই হোক, সেক্ষেত্রে সকলের জন্য কিন্তু নিয়ম সমান। তাই ভগবানের কাছে জাতি বৈষম্যের বিভেদ নেই, মনমুখ এক করে দিয়েছে, তাকে ডাকার মতো ডাকে, ভগবান তার হয়ে যায়। তাই দুটি হাত তুললেই তার চরণে পূর্ণ আত্মনিবেদন হয়, এটা গীতার বাণী। তাহলে এবার বলবেন, বাবা একবার হাত তুলে হাত কৃষ্ণ গোবিন্দ বলে দ্রৌপদী কাঁদলো, সাথে সাথেই ভগবান কৃষ্ণ তাকে বসন দান করল। আমরা তো অনেক হরি বছরে দু হাত তুলে হাত কৃষ্ণ গোবিন্দ বলে একবার নয় বারবার ডাকি, কই আমাদের বেলা তো কৃপা মেলে না। আপনি কোন ব্যাংকে পাসবই খুলেছেন, যদি কিছু টাকা তাতে জমা না দেন, মা সরকার সুদ আপনাকে দেবে কোথা থেকে? পাসবইটা যদি কিছু টাকা জমা থাকে, অবশ্যই সরকার সুদ দিতে বাধ্য। তাই গোবিন্দের ব্যাংকে আমরা সকলেই পাসবই খুলে বসে আছি, কিন্তু আমাদের কর্মের জায়গাটা হয়ে গেছে শূন্য। তাহলে গোবিন্দ সুদ দেবেন কি করে? কর্মের জায়গাটা যদি কিছু পূর্ণ থাকে, এক ডাকেই কৃপা করতে ভগবান আমাদেরকে বাধ্য হবে। দ্রৌপদীর এমন দুটি কর্ম ভগবানের খাতায় জমা ছিল, দ্রৌপদী একবার হাত তুলে ডাকতে ভগবান তাকে কৃপা করতে বাধ্য ছিলেন। একদিন দ্রৌপদী নদীতে স্নান করতে গিয়ে দেখেছিল দুর্বাসা মুনি স্নান করছে। করজোড়ে দ্রৌপদী বলেছিল, মণিবর আপনার যদি স্নান হয়ে যায়, আপনি ধীরে ধীরে উঠে আসুন, আপনি উঠিলে আমি স্নান করতে নামবো, আপনি উঠে না আসা পর্যন্ত আমি স্নান করতে নামতে পারছি না। দুর্বাসায় কথা শ্রবণ করে ঝোপের আড়ালে গা ঢাকা দিয়ে বসে আছে। কি হলো মণিবর, আপনি শুনতে পাচ্ছেন না আমি কি বলছি? আপনি দয়া করে উঠে আসুন,
তখন দুর্বাসা বলেছিল, মাগো আমি বুঝতে পারছি আমি উঠে না গেলে তুমি স্নান করতে নামতে পারছো না, কিন্তু আমি বড় নিরুপায় মা। নদীর এই প্রবল স্রোতে আমার অঙ্গে বসন ছিল, দোর কপিনটা সহ ভাসিয়ে নিয়ে গেছে। আমার কাছে কোনো বসন নেই যা ধারণ করে আমি লজ্জা নিবারণ করে উঠে যাব। তাই তুমি বলার সত্ত্বে আমি ঝোপের আড়ালের গা ঢাকা দিয়ে বসে আছি, উঠে যেতে পারছি না। দ্রৌপদী কথা শ্রবণ করে তাড়াতাড়ি নিজের বসনের অঞ্চল থেকে কিছুটা বসন ছিঁড়ে প্রদান করে দিল। এই বসনের টুকরাটা ধারণ করে আপনি লজ্জা নিবারণ করে উঠে যান। সেটাকে ধারণ করে লজ্জা নিবারণ করে মুনিবর উঠে গেলেন, আর যাবার সময় দুহাত ভরে আশীর্বাদ করে গেলেন, মাগো আজকে এক টুকরো বসন দান করে তুমি যেমন আমার লজ্জা নিবারণ করলে, তোমার জীবনে যদি এমন কোন সংকট আসে, সংকটহারী মধুসূদন তোমাকে কৃপা করবে করবে করবে। এই একটি কর্মফল। দ্বিতীয় কর্মফল, শিশুপালে পাপের ঘোড়া যখন পূর্ণ হয়ে গেল, কৃষ্ণ নিন্দা করতে করতে, তখন তাকে শাস্তি দেবার জন্য ভগবানের সুদর্শন চক্রকে বলেছিলেন ওর শিরশ্ছেদ করে দাও। ভগবানের আদেশে প্রবল গতিতে সুদর্শন চক্র ঘুরতে ঘুরতে শিশুপালের শিরশ্ছেদ করে দিয়ে যখন ভগবানের অঙ্গুলিতে ফিরে এলো, এই ঘর্ষণে কৃষ্ণের অঙ্গুলি থেকে রক্ত ঝরছে, সকলে দেখছে, কিন্তু কেউ এগিয়ে গেল না। ছুটে গেল কে? দ্রৌপদী কাঁদতে কাঁদতে নিজের পরনের বসন থেকে এক টুকরো বসন ছিঁড়ে কৃষ্ণের অঙ্গুলিতে জড়িয়ে দিল। ভগবান বলেছিলেন, পাঞ্চালী আজকে এক টুকরো বসন দান করে তুমি যেমন আমাকে সাহায্য করলে, এটা আমি তোমার কাছে ঋণী হয়ে গেলাম। যদি কোনোদিন সুযোগ পাই আমি অবশ্যই এই ঋণ শোধ করার চেষ্টা করব। যদি আমাকে কোনো সময়ের জন্য তোমার প্রয়োজন হয়, তুমি একবার আমাকে দেখো। তোমার বিপদে কেউ ঝাঁপিয়ে পড়ুক না পড়ুক, আমি অবশ্যই এই ঋণ শোধ করার জন্য তোমার বিপদে ঝাঁপিয়ে পড়বই পড়ব। তাহলে দ্রৌপদী কর্মের খাতাটা দুটো কর্মে পূর্ণ ছিল বলে একবারে রাখতে কৃষ্ণ তাকে কৃপা করতে বাধ্য ছিলেন। তাহলে আমাদের কর্মের খাতাটা যদি কিছু কর্ম না থাকে, হাত তুলে সারা জীবন ডাকলে কি পাবো বাবা? তাহলে দুটি হাত তুললে হয়ে গেল পূর্ণ আত্মনিবেদন। করে তালি কেন বললাম দিতে? এর আধ্যাত্মিক কারণ আছে, সায়েন্টিফিক কারণ আছে। করে তালি দিয়ে গুরুর নাম জপ করা, করে তালি দিয়ে প্রভু জগবন্ধুর নাম জপ করা, এই দুটি কারণ। ঠাকুর রামকৃষ্ণ একটি কারণ বলে গেছেন, আধ্যাত্মিক কারণ। যে দেখবে বৃক্ষের ডালে যদি অনেক পক্ষী বসে থাকে, তার নিচে গিয়ে একবার চিৎকার করো, এই যা যা, দেখবে তোমার চিৎকার শুনে বৃক্ষের ডাল থেকে পক্ষীগুলো ভয়ে উড়ে যাবে না। একবার করে তালি দিয়ে চিৎকার করো, দেখবে এই করের তালি ধ্বনি, মুখের ধ্বনি শ্রবণ করে তাড়াতাড়ি বৃক্ষের ডাল থেকে পাখিগুলো উড়ে যাবে। ঠাকুর রামকৃষ্ণ এই শিক্ষাটা কেন দিলেন? আমাদের দেহটাকে যদি একটি বৃক্ষ ভাবি, এই দেহেরও বৃক্ষ ছটা পক্ষী বাস করে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, ষড়রিপু। যতক্ষণ মায়া সংসারের কথা ভুলে প্রভুর স্থানে এসেছি তার নামগুণ সংকীর্তন শ্রবণ করতে, এই দেহের বৃক্ষে যেন এই পক্ষীগুলো জাগরিত না হয়। যদিও জাগরিত হয় ভজন সাধনে ব্যাঘাত ঘটাবার জন্য, মাঝে মাঝে মুখের হরিধ্বনি, করে তালি ধ্বনি শ্রবণ করে ভয়ে সেখানে স্থির হয়ে যাবে, ভজন সাধনে বাদ সাধতে পারবে না। এটা আধ্যাত্মিক কারণ। আর সায়েন্টিফিক কারণটা কি? বিজ্ঞানীরা বলল, করে তালি দিয়ে প্রভুর নাম উচ্চারণ করলে কি হয়? দেহে সূক্ষ্ম নার্ভগুলো সজাগ হয়, মানব দেহে রক্ত সঞ্চালন ভালো হয়। যদি কারো দেহে রক্ত সঞ্চালন ভালো হয়, তার হার্টের কোনো রোগ হয় না। যদিও হার্টের কোনো ব্যাধি থাকে, রক্ত সঞ্চালন ভালো হওয়ার জন্য হার্টের ব্যাধিটা ধীরে ধীরে ভালো হয়ে যায়। নিতাই গৌর হরি বলে, এটা হলো সায়েন্টিফিক কারণ। এবার দেবেন কি দেবেন না, প্রভুর গুণগান গাইবেন কি গাইবেন না, বিচারটা আপনাদের। রাধে রাধে রাধে। তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম,
নাম মধুর নাম হরি নাম। তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম। তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম। পথ চলিতে কথা বলিতে পথ চলিতে কথা বলিতে পথ চলিতে কথা বলিতে পথ চলিতে কথা বলিতে বিশ্বাসে প্রভু নিঃশ্বাসে প্রভু বিপদে প্রভু সংকটে রাধে রাধে নিঃশ্বাসে প্রভু নিঃশ্বাসে প্রভু বিপদে প্রভু সংকটে হরি নাম কৃষ্ণ নাম গাহো অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম গাহো অবিরাম। এদিকের মায়ের দিকে লজ্জা পাচ্ছে নাকি? নিতাই গৌর হরি বল। হাত তুলতে লজ্জা পাচ্ছে পারবে, পেলেও পেতে পারে। আচ্ছা, এখানে না হয় হাত তুলে করতালি দিতে লজ্জা পাচ্ছে, আত্মনিবেদন করতে লজ্জা পাচ্ছে। ধরুন বাসে যাচ্ছেন, আপনাদের এখানে বাস স্ট্যান্ড গুলো তো মনে নেই, আমি জানি না। ধরুন সরকার থেকে এখানে কোনো বড় অফিস আছে, সেই অফিসে আপনার নামে 50,000 টাকা পাঠিয়েছে। সকাল 10:30টার মধ্যে সেই অফিসে আপনি গেলে তবে টাকাটা আপনি পাবেন, নইলে সরকারের ঘরে চলে যাবে। তো আপনাদের বাস স্ট্যান্ড থেকে হয়তো 4টে বাস স্ট্যান্ড পেরিয়ে সে অফিস। তো আপনাদের বাস স্ট্যান্ডে গিয়ে এমন সময় আপনি পৌঁছালেন আর এমন সময় একটি বাস এলো, সেই বাসটা যদি আপনি না চড়েন, পরের বাসটায় যান, তাহলে সময় মতো অফিসে পৌঁছাতে পারবেন না, টাকাটা আপনি পাবেন না, সরকারের ঘরে চলে যাবে। কিন্তু যে বাসটা এসেছে সেই বাসটা দেখলেন প্রচন্ড ভিড়, বসার কোথাও জায়গা নেই, তাহলে কি করবেন? টাকাটা সরকারের ঘরে ফিরিয়ে দেবেন না কষ্ট করে হলেও দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবেন বাসে? কোনটা উত্তরটা আপনারা দেবেন? আমি তাই গৌর হরি বল। কি করবেন? কষ্ট করে যাবে, টাকা ছাড়া যাবে না। বাবা রে, নিতাই গৌর হরি বল। তাহলে তখন কি করে যান? উঠে দেখলেন প্রত্যেকটা সিট ফিল আপ, তাহলে প্রাণে বাঁচবার জন্য হাত দুটো তুলে ধরিত। তখন সেখানে তো সকলেই আছে, চেনা জানাও থাকতে পারে, লজ্জা পেতে পারে। যদি এইভাবেই যায় কি হবে? প্রবল গতিতে গাড়িটা ছুটছে, ড্রাইভার সাহেব যদি ব্রেকে পা দেয়, নিতাই গৌর হরি বল হয়ে যাবে। তাহলে প্রাণে বাঁচার জন্য হাত দুটো তুলে ধরে শক্ত করে ধরি, যাতে পড়ে না যায়। কেন এই কথাটা বললাম? এটা ভব সংসার সমুদ্র। এই ভব সংসার সমুদ্রে প্রভু জগবন্ধু কৃপা করে আমাদের এক একটা মানব দহি সৃষ্টি করে দিয়েছে। তরি মানে কি? তরি মানে নৌকা। নৌকায় চড়েছেন? বাহ, তাহলে তরি মানে নৌকা। প্রভু জগবন্ধু কৃপা করে এই ভব সংসার সমুদ্রে আমাদের এক একটা দেহ তরি সৃষ্টি করে ভাসিয়ে দিয়েছেন। তরি যতই বড় হোক, দেখতে যতই সুন্দর হোক, তরি নিজে নিজে এপার থেকে ওপারে যায়? কোনোদিন দেখেছেন নৌকা নিজে নিজে এপার থেকে ওপারে যাচ্ছে? যেতে পারে? তাহলে তাকে নিয়ে যাওয়ার জন্য, বাইবার জন্য একজন নাবিক চাইতো। তাহলে এই দেহতরিটা প্রভু জগবন্ধু সৃষ্টি করেছেন। ভব সংসার সমুদ্রে ভেসে আছে দেহতরি, সকলের আমাদের দেহতরিটা ভাসছে, সংসার সাগর চলে। তাহলে এই দেহতরিকে এপার থেকে ওপারে নিয়ে যাওয়ার জন্য একজন নাবিক চাই। সেই নাবিকটাকে ঈশ্বর পরম কৃষ্ণ প্রভু জগবন্ধু আমার। তাহলে দুটি হাত তুলে যদি তার চরণটা শক্ত করে না ধরি, তিনি কৃপা করবেন কেন, দয়া করবেন কেন? আর যদি বলেন দরকার নাই বাবা, কৃপা করার কি প্রয়োজন আছে, ব্যস্ত আছি, তাহলে এখানে ডুবে মরুন, কার কি? নিতাই গৌর হরি বল। আর যদি দেহ মন্দিরটা থেকে এপার থেকে ওপারে নিয়ে যেতে চান, প্রভু জগবন্ধুর চরণে ঠাঁই দিতে চান,
তাহলে লাজ লজ্জা ভয় তিন থাকতে নয়, তিন ছাড়বে যখন প্রভুর কৃপা পাবে তখন। তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, প্রভুর নাম, প্রভুর নাম। তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, হরে নাম, হরে নাম। পথ চলিতে কথা বলিতে রাধে, পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে। বিশ্বাসে তবু নিঃশ্বাসে, তবু বিপদে তবু সংকটে। হরিব হরিব। নিঃশ্বাসে প্রভু নিঃশ্বাসে, প্রভু বিপদে, প্রভু সংকটে। হরি নাম কৃষ্ণ নাম, গাহো অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম, গাহো অবিরাম। কৃষ্ণ নাম মধুর নাম, গাহো অবিরাম। কৃষ্ণ নাম মধুর নাম, গাহো অবিরাম। তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। মধুর নাম কৃষ্ণ নাম, গাহো অবিরাম। তাহলে কলির জীবকে ভগবত কৃপার পথের সন্ধান দিলেন, সন্ধান দিয়ে এক লীলা প্রকাশ করলেন। আজকের লীলা, যিনি কৃপা করে দয়া করে এই ধরা মাঝে অবতীর্ণ হয়ে জীবকে মুক্তির পথের সন্ধান দিলেন, তারই আবির্ভাব কথা আমরা আস্বাদন করব। যেমন কলিতে রাধা কৃষ্ণ মিলিত তনু হয়েই অবতীর্ণ শ্রী গৌরাঙ্গ, আর আরেকটি রূপে কলিতে ভগবান বিরাজিত পুরীধামে উড়িষ্যায় প্রভু জগবন্ধু অর্থাৎ জগন্নাথ, যিনি জগতের নাথ, তিনি আবার এই কলিতে আবির্ভূত রাধা কৃষ্ণ মিলিত তনু শ্রী গৌরাঙ্গ, যিনি আমাদেরকে মুক্তির পথের মহামন্ত্র প্রদান করলেন। আসুন আজকে তারই আবির্ভাব লীলা সাধন করি। কারণ ভগবান কৃষ্ণ 125 বৎসর বয়সে মাঘী পূর্ণিমার দিন জরা ব্যাধে বানে এই নশ্বর দেহটা ত্যাগ করেছিলেন। এবার বলবেন, যিনি ভগবান জগৎকর্তা জগৎগুরু, সামান্য জরা নামক একটা ব্যাধ তাকে বান নিক্ষেপ করলো, ভগবান দেহটা ত্যাগ করে দিল। এ আবার কেমন ভগবান? এ তো ভগবানের সব লীলা খেলা। হরি বল হরি বল। তিনি যদি ইচ্ছাভাবে মৃত্যুবরণ না করতেন, ভক্তের মনের বাসনা পূর্ণ করতে তাকে নিধন করে কে? যে জরাবে ভগবান কৃষ্ণের চরণে বাণ নিক্ষেপ করলো, সেই ত্রেতা যুগে কে ছিল? বালির পুত্র অঙ্গদ। সীতাকে যখন লঙ্কেশ্বর রাবণ হরণ করে নিয়ে গেল, সেই সীতাকে হারিয়ে রামচন্দ্র হা সীতা হা সীতা মণিহারা ফণির মতো নয়ন জলে বুক ভাসে সীতার সন্ধান করে বেড়ায়। লঙ্কায় পৌঁছানোর জন্য, সীতাকে উদ্ধার করার জন্য বানরগণের সঙ্গ নিল। সুগ্রীবের মুখে বালির সম্বন্ধে নানান কথা শ্রবণ করল।
সুগ্রীব বলল, প্রভু আমি সীতামাকে উদ্ধার করব, সকল বানরগণ সাহায্য করবে। কিন্তু রামচন্দ্রকে বালির নামে নানান কথা শুনিয়ে সুগ্রীবের উদ্দেশ্য ছিল বালিকে নিধন করা, রামকে বোঝানো। সুগ্রীবের কথা বুঝে গেলেন রামচন্দ্র। বালি সুগ্রীবের সঙ্গে যখন যুদ্ধ শুরু হলো, রামচন্দ্র বাণ নিক্ষেপ করলেন, বালি তখন নিধন হলো। তো বালি তখন মৃত্যুর সময় বলেছিল, প্রভু তুমি সুগ্রীবের কথা শুনে আমাকে বিনা দোষে বিনা কারণে নিধন করলে, কোন বানরের প্রয়োজন ছিল না। তুমি যদি আমাকে একবার আদেশ করতে, আমি একাই লঙ্কেশ্বর রাবণকে নিধন করে মা সীতাকে উদ্ধার করে দিতাম। কারণ এই রাবণকে নিজের বগলে আমি চেপে রেখে সমুদ্রে ডুবিয়ে ত্রিসন্ধ্যা করেছিলাম, সেই বালি আমি। কিন্তু তুমি আমায় সুযোগ দিলে না। কিন্তু তারই পুত্র অঙ্গদ যোগ দিল, ভগবানের সাথে ভগবানের সেবা করে গেল। তা একদিন রামচন্দ্র অঙ্গদকে বলেছিল, আমি তোর পিতাকে নিধন করলাম, আর তুই সেই বালির পুত্র হয়ে আমার ভক্ত হয়ে আমার সেবা করে গেলি, সর্বদা সাহায্য করে গেলি, ধন্য অঙ্গদ, বল তুই কি বর চাস? তখন অঙ্গদ রামের চরণ তলে বসে একটি বরই চেয়েছিল, আমার যে পিতাকে নিধন করেছে আমি তাকে নিধন করতে চাই প্রভু। একবারও বললো না, প্রভু আমি তোমাকে নিধন করব, বলে আমার পিতাকে যে নিধন করেছে বিনা দোষে বিনা কারণে আমি তাকে নিধন করব। রামচন্দ্র বললেন, ও কথাটা বললি ঘুরিয়ে পেঁচিয়ে বললি, তো বেশ, এ জন্মে নয় পরজন্মে তোর এ আশা আমি পূর্ণ করে দেব, যা। সেই অঙ্গদ পরজন্মে দাপর যুগে জন্ম নিল জরা নামক ব্যাধ। কৃষ্ণ যখন সায়লের বৃক্ষে নিচে চরণ দুটি বাড়ায় বসে আছে, ঘোর নীল চরণ দুটির উপরে যাবক অর্থাৎ আলতা লেপন করা আছে, জরাব্যাধ হরিণের বদন ভেবে যখন তীর নিক্ষেপ করলো, ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করতে ভগবান সেদিন নশ্বর দেহটা ত্যাগ করেছিলেন। সেই দিনটা ছিল মাঘী পূর্ণিমার দিন। হরি বল হরি বল। আর তারই হৃদয়টা সমুদ্রের জলে ভাসিয়ে দিল, সেটাই নীলগিরি পর্বত রূপে গিয়ে নীল মাধব রূপে প্রতিষ্ঠিত হলো। পরে রাজা ইন্দ্রদ্যম্ন স্বপ্নাদেশ পেয়ে সেই নীলগিরি পর্বত থেকে নীল মাধবের স্বপ্নাদেশ পেয়ে পুরী ধামে প্রভুকে প্রতিষ্ঠিত করলো কি রূপে? জগবন্ধু স্বয়ং জগন্নাথ রূপে। সবই তো তার লীলা খেলামা। আজকে তিনি যেমন জগতের জীবকে কৃপা করার জন্য, রক্ষা করার জন্য, দয়া করার জন্য নিজের মহাপ্রসাদ জগতের সকল জীবকে দিয়ে তাদের সকল মনোবাসনা পূর্ণ করার জন্য হরিধামে স্বয়ং ভগবান জগন্নাথ রূপে বিরাজ করছেন, সেইভাবে কলির জীবকে মুক্তি শান্তি ভগবত কৃপা লাভের জন্য, সেই ভগবানের গোপন গুপ্ত লীলা প্রকাশের জন্য ভগবান অবতীর্ণ হলেন আর এক রূপে, রাধা কৃষ্ণ মিলিত তনু শ্রী গৌরাঙ্গ।